শুরু হলো আরেকটা দিন, আরেকটা সকাল। তো মা আর ছেলে যে চললাম স্কুলে যাওয়ার পথে তোমাদের সঙ্গে কথা। তো আবার চলে এলাম আবার আরেকটা সকাল নিয়ে তোমাদের সাথে। তো এই যে দেখতে পাচ্ছ, ছেলেকে নিয়ে চললাম সকাল সকাল স্কুলে। এখন বাজে সকাল 6:30। তো তারপরে ছেলেকে স্কুলে দিয়ে আমি আবার হাঁটা শুরু করলাম। কোথায় বলো তো? এই যে আমি যেখানে গিয়ে রোজ বসি আমার বন্ধুটির সাথে, সেখানে। তো এই যে এবার রাস্তাটা পেরোবো, তারপরে ভেতর রাস্তা ধরবো। ছেলের স্কুলটা তো মেন রোডে, আর আমরা যেখানে গিয়ে বসি সেই জায়গাটা হচ্ছে রিভার সাইড। যাচ্ছি তো যেখানে বসি সেখানে বসার জায়গাতে যাচ্ছি, কিন্তু সেখানে জানি না, আজকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে। তো সেখানে পাবো কি না বসা, মানে বসতে পারবো কি না। তো যাই হোক, বসার একটা কিছু আছে, মানে প্লাস্টিক আমি সবসময় ব্যাগের মধ্যে রাখি, তো সেটা পেতে বসতে পারা যাবে। তবুও পরিস্থিতি কেমন আছে দেখা যাক গিয়ে। তো এই যে আমার বসার জায়গাটি, মানে যেখানে এসে আমি বসি বা আমরা বসি, মানে আমার সাথে যে থাকে, আজকেও আসেনি। তো আমি আজকে একাই এসেছি। আর এই বৃষ্টি হলে সাধারণত স্কুলে তেমন খুব একটা আসি না, যদি বেরোনোর সময় বৃষ্টি পড়ে সেই জন্য। কিন্তু আজকে আসলাম, কেন কি ছেলের পরীক্ষা চলছে, আর ওর জন্যে। তো এই যে মোটামুটি বসা যাবে, প্লাস্টিক আছে একটা, তো ওটা পেতেই বসা যাবে। অনেকক্ষণ বসে আছি, আর বসে বসে চারদিকের পরিবেশটা একবার দেখছি, মেঘলা আকাশের পরিবেশ। তোমরা জানো, বৃষ্টির দিনে মেঘলা আকাশের সবুজ গাছের পরিবেশ দেখতে খুব ভালো লাগে। কেন কি এই সময় গাছে জল পড়ে গাছগুলো যেন আরও সবুজ, আরও সতেজ হয়ে যায়। আর ওই যে দেখছো গাছগুলোতে থোকা থোকা চাপা ফুল ফুটে আছে, খুব ভালো লাগছে সকালটা। এইসব দেখে দেখেই সময়টা কাটছে। তো এইভাবেই বসেছিলাম, সময় কাটছিল। হঠাৎ করেই ফোন আসলো একজন অতি পরিচিত একজন মানুষের। তো সে বলল, চলে এসো, একসঙ্গে গল্প করবো, কথা বলবো। কেন কি যেহেতু আমি আজকে একা রয়েছি, বললো থাক, আর একা থাকতে হবে না, চলে এসো। তো এই যে অলরেডি চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা, আমার প্রিয় মানুষটির সাথে গল্প করতে রিভার সাইডে। যেখানে আমি বসেছিলাম তার থেকে আরেকটু ভেতরে রিভার সাইডে। ছোট্ট ফোনে ইয়ে করেছে, কনভার্ট করেছিল, যার জন্য মানে পোর্ট করেছিল। সেটা আর কথা নেই, সব আছে, মনটা সুন্দর থাকলেই সব সুন্দর থাকে। সেটা অবশ্যই, যে মনটা সুন্দর থাকলেই সুন্দর থাকে। আর এই স্কুলে এসে সকালবেলাটাই একটু ধরো, এই যে ঘোরাঘুরি, হাসাহাসি, কথা বলা, হাঁটাহাঁটি, এগুলো হয়। বাড়িতে থাকলে তো আর এগুলো হয় না। বাড়িতে থাকলে তখন রাজ্যের কাজ, মানে যতই ভাবি যে রান্না হয়ে গেছে আর মনে হয় তেমন কোনো কাজ নেই, এবার স্নান করবো, খাবো, ব্যাস। কিন্তু না, সেটা হয় না, জানো তো। ওই একটার পর একটা বেরোতেই থাকে, এই কাজটা ওই কাজটা, না কিন্তু মনে হয়। একটা কী ভালো বলো তো, ডেইলি রুটিনের মধ্যে থাকলে যেতে পারে। হ্যাঁ এই যে হ্যাঁ 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 মাথায় থাকবে না, হ্যাঁ, তখন দেখবে এই যে তোমার রেগুলার যে একটা রুটিন হয়েছে, একটা টাইম, সেটা কিন্তু ভালো হয়। কিন্তু যেই তুমি ধরো একটু ছুটি ছাটা পড়ে গেলে, বিশেষ করে ধরো এই যে আমার ভ্যাকেশন বলো, পুজো বলো, বা পরীক্ষার পরে ওই টাইমগুলোতে, তখন কিন্তু দেখবে সময়টা কাটতে চায় না, তখন উল্টোপাল্টাও হয়ে যায়, তখন টাইমে থাকে না। তো পুজোর সময় তোমার কথা আসে তো, সে মানে কি, আমি ওখানে যাই, মানে পুজোটা ধরো আগের বছর থেকেই, মানে ও জয়েনিংটা আগের বছর থেকে, তো আগের বছর ওখানে কাটিয়েছি, এবছরও চলে যাবো এখানে। পুজোতে আর কে থাকবো। মোটামুটি আমি ভেবেছি পরীক্ষাটা হয়ে যাবে, পরীক্ষার পরে চলে যাবো, কারণ স্কুলে বলে গেলে অসুবিধা নেই, বলে যাওয়া যাবে। তো যা পড়াশোনা যা থাকবে সেগুলো করিয়ে দেবো ওখানে, বই টই তো সব নিয়ে যায়। অনলাইনে হবে তো, অসুবিধা নেই। না, এদের তো ধরো অনলাইন বলতে কি, মানে অনলাইনে তো তখন ক্লাস হয় না, ধরো এই যে অফলাইনে এখন ক্লাস চলছে, এটা তো ধরো অনলাইন কিছু করবে না। ওই অফলাইনে স্কুলে এসে যে ক্লাসগুলো হয়, হোমওয়ার্কগুলো বা ক্লাস ওয়ার্কগুলো যেগুলো থাকে, সেগুলো তো আমি পাবো না। কিন্তু ওই ম্যামকে বলে গেলে কি হয়, ওরা একটা বলে দেয় সিলেবাস, যে আপনি এখান থেকে এটা করিয়ে নেবেন, কেন কি হাফ ইয়ারলিটা তো হয়ে যাচ্ছে,
অ্যানুয়ালির জন্য হ্যাঁ, যেটা যদি পরীক্ষাটা হয়ে তখন হয়ে ছুটতে গেলে, হচ্ছে। হ্যাঁ সেই জন্য অসুবিধা হবে না। তখন তো প্রথম একটা শুরু, তো ওই চলে যাবো আর কি, গিয়ে ওখানে আবার মাঝখানে থাকবো। তারপর ওখান থেকে অনেকগুলো ঘোরার জায়গার প্ল্যান আছে, মানে এখনও পর্যন্ত আছে, তারপরে দেখুন কিছু দেখা যাক। আর আমরা এমনিতে জানো তো প্রচণ্ড ঘুরতে ভালোবাসি জানো, বছরে যে কতগুলো ঘুরি, প্রচুর ঘুরি, মানে টুকটাক করে তোমার যা মনে হয়, দীঘা মনে হলো দীঘা, পুরী মনে হলো পুরী, দার্জিলিং, তারপরে তোমার মানে যেখানে মনে হলো আমরা চলে যাই, পুরুলিয়া, মানে কাছে পিঠে যা মনে হয় যখন মানে যেরকম খুব ভালো, ছুটির খুব টাইম ভালো। পাওয়া যায় সেরকম ঘুরি। আর এই এখন এত ঘুরি, অনেকে বলে এত ঘুরিস না, টাকা পয়সা জমা, কিন্তু আমরা কি বলি বলো তো, ঘুরবো এই এখন। বয়সটা চলে গেলে বয়সটার থেকেও মেন কি বলো তো, এই যে ছেলে ছোট আছে, নিচু ক্লাস আছে, এখনই ঘুরতে পারবো, এরপরে ধরো বেশি না 6-7 হয়ে যাবে, ওরও পড়ার একটা চাপ পড়ে যাবে, বুঝেছো, তখন কিন্তু আর ঘুরতে পারবো না সেই মতো। তখন ওই মানে ওর কথা ভেবে তখন আর চাইলেও ঘুরতে পারা যাবে না। এরপরে এবার কোথায় ইয়ে আছে বুঝেছো? এবারে হুম? এবারে পুজোতে তো ওখানে থাকবো, এবার ওখান থেকে এবার কোথায় যাই, মানে ট্রিপ আছে কোচবিহারটা বা মেঘালয়, এই দুটোর মধ্যে একটা। ওয়াও, মেঘালয় ভীষণ, ওখানে করলে যাওয়া হয়নি, মানে ওটা এখনো পর্যন্ত আমার যাওয়া হয়নি। প্রচন্ড ইচ্ছা ছিল মেঘালয় যাওয়ার। হুম হ্যাঁ, জানি না পুজোতে আমাদের তো, ওর বাবার তো পুজোতে ইয়ে হয়েছে, ডিউটি থাকে, হয় না। ডিউটি থাকে। আমরা পুজোর পরেই আমরা বেরোই, হুম তো আমাদেরও মেঘালয়ে ইচ্ছা আছে। তো এবার দেখো যদি মেঘালয় যাও তাহলে বলবে। মানে ইচ্ছা নয় মানে ইচ্ছা নয় বলে দিচ্ছি, মেঘালয়ের ইচ্ছেটা হচ্ছে আমার, আচ্ছা। ঠিক আছে। হুম। আর ওর বাবা রাজস্থান চয়েস করছিল। ও, হ্যাঁ, মানে ওই সোনারকেল্লা অনেকবার আমারও গেছে। খুব ইচ্ছা রাজস্থানে যাওয়ার, জানো। কিন্তু এখন হাঁটুর অবস্থা অত ভালো নেই। এতগুলো হাঁটু কি শোনো, হয়েছে? পা নিয়ে কিছু হয় না জানো। তোমার ওয়েটটা কম শোনা। ওয়েটের জন্য না, কেন বলো তো, এখন অনেক জায়গায় দেখি মানে এইসব ঘুরতে টুরতে গেলে না অনেক কিছু ব্যবস্থা থাকে, মানে এই যে চেয়ার কার টাইপের না অনেক কিছু ব্যবস্থা থাকে, সে জন্য খুব একটা অসুবিধা না, হয় না। আমি ভেবেছি কুন্ডু স্পেশালি করে নিলে না, হুম ওরা টোটাল জিনিসটা খেয়াল রাখে। হুম হ্যাঁ, হুম একটু ওদের ইয়েটা বেশি, বাজেটটা। বাজেটটা কিন্তু বেশি, কথা হচ্ছে যে তোমার কিছু অনেক চিন্তা কিছু, করতে হবে না। হ্যাঁ অনেক কিছু কেয়ারিং জিনিসটা পাওয়া যায়। প্রচন্ড কেয়ারিং। হুম। হ্যাঁ, মানে তোমার বাচ্চা থেকে শুরু করে হুম বাচ্চা যদি অন্যরকম খায়, তোমার হেলথ মেডিসিন, হুম মানে আমার শাশুড়ি মা যখন বাড়ি যেত হুম তখন উনি যে একাদশীর জন্য ওনারা আলাদা টিফিন চলে আসতো, ও এইরকম টাইপের ওদের সিস্টেমটা খুব সুন্দর। ও হ্যাঁ, মানে কোথায় ইয়ে করবে কোথাও, মানে এসি ইয়ে যেরকমভাবে তুমি যেরকমভাবে চাইবে সেরকমভাবে ওদের প্যাকেজ আছে। হ্যাঁ, তুমি সেরকমভাবে নিতে পারো, খুব ভালো। তো ওই জন্য দেখি সেরকম করে যদি হয় খুব ভালো হবে। হ্যাঁ যদি যাও ধরো মনে করো, তাহলে আমাকে বলো। কথা তো হবেই, কথা তো হবেই। ওটাই বলছি, যদি মনে করো হ্যাঁ তাহলে একসঙ্গে যাওয়া যাবে, ভালো হবে। Definitely, definitely। আমরা যেখানে যাই কি বলতো, একা একা যাই, আর যদি পার্টনার পেয়ে যায় তাহলে তো আরো আরো ভালো। ভালো হবে, আরো তারপরে যদি আমাদের মতো পার্টনার জুটে যায়, দারুণ হবে, দারুণ হবে। সেটাই। তো এখন দেখা যাক, প্ল্যানিং আগে থেকে করে হ্যাঁ হ্যাঁ, ভগবান- না না ওই জন্য আগে থেকে হ্যাঁ, প্ল্যানিং বলি। করি না, মানে জাস্ট এই যে লিস্টে রাখি তো ওটা রেখে দিই। প্ল্যান সত্যি সত্যি প্ল্যান মেঘালয়টা করলেই জানো তো মনে হয় যেন হয় না, হয় হয়ে না, ওঠে না। একদম হয় না। কিন্তু কিছু মানুষ আছে যারা প্ল্যানিং করেই চলে, আমি ভাবি তাদের কি করে। তো প্রিয় মানুষটার সাথে তো অনেক গল্প হলো, কথা হলো, এবার সে তার স্কুলে ফিরে গেল, ও অন্য স্কুলে গার্জেন, আর আমিও অন্য স্কুলে, আমাদের স্কুলটা আলাদা, কিন্তু আমাদের পরিচিতি অনেক বছরের, আমাদের কি বলবো মানে অনেকটা আগের বছরের আমাদের পরিচিতি, মানে আমার মানে বিয়েরও অনেক আগে। তো হঠাৎ করে তার সঙ্গে এভাবে দেখা হয়ে গেল, আর সেই জন্যেই মানে কথা আর শেষ হচ্ছে না, মানে কি কথা বলবো কি বলবো না, এই সমস্ত মানে ও ভেবে যাচ্ছে আমিও ভেবে যাচ্ছি, এরকমই দুজনের মধ্যে তো অনেক কথা জমা, মনে হচ্ছে না একদিনেই সব বলে ফেলবো, কিন্তু সেগুলো তো আর সব একদিনে বলা সম্ভব না। তো যাই হোক, অনেক কথা হলো, ও ওর স্কুলের দিকে এগিয়ে গেল, আমিও আমার স্কুলের দিকে এবার এগিয়ে যাচ্ছি। আমাদের স্কুলের বাচ্চাদের ছুটির টাইমও হয়ে এসেছে, এবার ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পালা। সারাটা দিন তো প্রচুর মেঘলা, আর মনে হচ্ছে না এই বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা আর হয়নি, যদিও ভোরবেলার দিকে অনেক বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যে কী জানি আজকে স্কুলে যেতে পারবো কি না। তো মোটামুটি যাই হোক, যখন বেরিয়েছি তখন থেকে এখনও পর্যন্ত বৃষ্টিটা নেই।
আর এখন তো ছেলের স্কুলে পরীক্ষা চলছে, ওই জন্যই বৃষ্টির মধ্যে হলেও আসতে হবে, মানে বৃষ্টি পড়লেও আমাকে নিয়ে আসতে হবে। কেন কি বৃষ্টি পড়লে, যদি বেরোনোর সময় বৃষ্টি পড়ে বা যদি সেরকম খুব মেঘলা আকাশ থাকে, আমি সাধারণত ওকে স্কুলে নিয়ে আসি না। তো সেই দিনগুলোকে বাদ দিয়ে দিই। অনেকটা দূর তো, রাস্তায় ভিজে টিজে গেলে তো অসুবিধায়, বাচ্চা তো সকালবেলাটা। তো যেহেতু দেখলাম যে ওয়েদারটা মানে বৃষ্টি নেই, আর তারপরে কি মেনলি হচ্ছে পরীক্ষা চলছে, এখন পরীক্ষা চলছে বলেই আরও সেই জন্য আসা। পরীক্ষা থাকলে তখন বৃষ্টি হোক, রোদ হোক, ঝড় হোক, তখন তো আসতেই হবে, কিছু করার নেই। তো এইভাবে সারাটা দিন কাটলো আর কি। স্কুলের টাইমটা এইভাবে বসে, আর আমি তো সাধারণত বেশিরভাগ এখন এই বছর থেকে আর বেশি মানে থাকি না। ওর মানে টাইমটাও তো অনেকটা বেড়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা। আমরা আগে যে ক্লাসে ছিল তার থেকে এখন প্রায় 1.5 ঘন্টা টাইমটা আরেকটু বেড়েছে। সেজন্য কি বাড়িই চলে যায়, বাড়িতে গেলে অনেক কাজ হয়, সমস্ত কাজ হয়ে যায়, ছেলেকে নিয়ে অনেকটা ফ্রি টাইম থাকে, তাকে নিয়ে পড়াতে বসা, তাকে সময় দেওয়া, অনেকটা সময় পাওয়া যায়। তো সেই জন্য বাড়ি চলে যাই। আর মাঝে মাঝে থাকি, মাঝে মাঝে মানে আর যাই না, থাকি। যে এই যেমন আজকে থেকে গেলাম, আর আজকে থাকার কারণ হচ্ছে এই যে পরীক্ষা চলছে, বৃষ্টির মধ্যে একবার বাড়ি যাব, আবার আসবো, মানে বৃষ্টিতে 10 বার মানে এই যাওয়া আসা করাটা, সেটাও খুব একটা চাপের প্রবলেম। আর তারপরে ভাবিনি যে আজকে এই আমার এই যার সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম ও এসে যাবে, তো ও আসবে কিনা সেটাও আমি জানতাম না, ঠিক ছিল না। এসে দেখছি, স্কুলে এসে আবার ফোন করলাম যে দেখি কোথায় আছে, এসছে কিনা। দেখলাম যে না, এসেছে। তো ও বললো তাহলে চলো দুজনে মিলে একটুখানি গল্প করে নিই, একটু সময় টাইম পাস করি। তো এইসব করে একটু টাইমটা পাস হলো, ওরও টাইমটা পাস হলো, আমারও টাইমটা পাস হলো। দেখতে দেখতে কথা বলতে বলতে কখন যে টাইমটা কেটে গেল। আর এখন এই যে মানে এতটা টাইম আমাদের কথা বলতে বলতেই টাইম শেষ হয়ে গেল, যে তারপরে অটোমেটিক এই এখন বাড়ি, তো এখন এই বাড়ি ফেরার পালা। এবারই ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো, বাড়ি ফিরে তো তারপরে অনেক কিছুই করতে হবে, অনেক কিছুই বাকি থেকে গেছে। কেন কি আজকে যেহেতু স্কুলে বসে টাইমটা কাটালাম, তো অনেক কাজ আছে গিয়ে। আর তারপর আজকে আবার মানে কি মানে স্নান করে পুজো টুজো, মানে সব কিছু অনেক কিছুই করতে করতে অনেক লেট হয়ে যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখলাম। আর সবাই খুব ভালো থাকবে, সবাই খুব খুব ভালো থাকবে, সবার দিনটা খুব ভালো কাটুক। চলো, টাটা, বাই বাই, বাই।